সপ্তম শ্রেণীর যে প্রথম অধ্যায় 1.1-এর সৃজনশীল প্রশ্ন, যে কোনো একটি সংখ্যাগত 384। তবে এই অধ্যায় থেকে আপনাদের প্রশ্নটা কি আসবে, খ এবং গ নম্বর প্রশ্নটা বলি। এখানে 8 মার্ক থাকবে। সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 4টা কাজের বাইরে কোনো কাজই নেই। আর গুণ আর ভাগের নিয়ম একই, যোগ আর বিয়োগের নিয়ম এক। কথা বুঝছেন? তাহলে এখানে প্রথম প্রশ্নটা কি, সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো কি কি? মৌলিক গুণনীয়ক বের করব আমরা। মৌলিক গুণনীয়ক কিভাবে বের করব? দেখেন, 384 কে আগে আমরা গুণনীয়কগুলো বের করি, তারপরে সেখান থেকে মৌলিকগুলো বের করব। 1 গুণ 384, 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 192। 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 8, 12, 15। 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ দিলে কত হবে? দেখেন তো 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 1 3, 128। 7 দিলে কত হবে? 7 দিয়ে যায় কিনা দেখেন, 5 দিয়ে যাবে না। হ্যাঁ, 7 দ্বারা ভাগ দিলে কত হয়? 11, 13, 384 কে 13 দিয়ে ভাগ দিচ্ছ, 17, যায়নি, যায় না, 19। হ্যাঁ, মৌলিক সংখ্যাগুলো দিবে, কারণ আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করবো। তো তা হয় না, 19 দিয়ে হয় না। 19 এর পরে মৌলিক সংখ্যা কি? 23, 23 দিয়ে যায়নি। 29, 31, 31 দিয়ে যায়নি। কত আসে? 31 দিলে কত আসে? 31 দিলে যায় না, তার মানে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি দেখো 384 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি হবে? মৌলিক গুণনীয়কগুলো হলো কি কি বলেন তো? 2 এবং 3। মৌলিক গুণনীয়কগুলো কি কি? 3, এই দুইটাই মৌলিক গুণনীয়ক। আর কোনো মৌলিক গুণনীয়ক নেই। দুটি মৌলিক সংখ্যা দিয়ে 384 কে ভাগ যাবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা 384 কে ভাগ যাবে না। তাহলে ক নংটা বুঝছেন সবাই? লিখে ফেলেন। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, সমস্যা নেই। খ নং কি আছে? 384 সংখ্যাটাকে কি বলছে? সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কোন একটা সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটা আমরা কেমনে বুঝবো? এটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো এটাকে আগে, ঠিক আছে? বিশ্লেষণ করার পরে আমরা যে মৌলিক উৎপাদকগুলো পাবো, সেগুলোর মধ্যে যেটা জোড়াবিহীন থাকবে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা যদি ভাগ করলে, যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, তাও একই পদ্ধতিতে, শুধু শেষ লাইনে গুণের জায়গায় হইব ভাগ, আর গুণফলের জায়গায় হইব কি? ভাগফল। আচ্ছা, আমরা এটা উৎপাদক করি। 2 দ্বারা ভাগ দেন, কত হয়? 192। আবার 2 দিয়ে ভাগ দেন, 8 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 96। আবার 2 দিয়ে ভাগ দেন, 2 দিয়ে ভাগ দিলে 48। আবার 2 দিয়ে ভাগ দেন, 24। 2 দিয়ে ভাগ দিলে 12। আবার 2 দিয়ে ভাগ দিলে 6। 2 দিয়ে ভাগ দিলে 3। এখন আমরা কি লিখতে পারি এখানে? 384 সমান 1 2 3 4 5 6 7। কয়টা 2? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 গুণে দেখবে ঠিক আছে কিনা। কেমন? এই যে
আমরা এখানে কি করলাম, এটাকে উৎপাদকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে আমরা 384 কে যদি উৎপাদক করে কি হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এখন আমরা এটা কি করব, জোড়া করব। কি করব, জোড়া করব। দেখেন আমরা জোড়া করার পরে 2 আর 3 এর কি জোড়া হয়, তুমি বললো স্যার এখানে দুইটা এক জোড়া তো করা যায়, দুইটা হইলে তো হবে না, একই জিনিস কি আছে নাকি, একই সংখ্যা 2 কে 2 বার আছে, 2 বার থাকলে একটা জোড়া করতাম, তাহলে এটার কোনো জোড়া হয় নাই। তার মানে যেহেতু এটা জোড়া নাই, তাহলে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়। লেখো যে 2 ও 3, এখানে 2 ও 3 জোড়াবিহীন, বিহীনে দীর্ঘইকার হবে, 2 ও 3 জোড়াবিহীন, 2 ও 3 জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি কি নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং তাহলে সংখ্যাটিকে কত দ্বারা গুণ দিতে হবে, সংখ্যাটিকে 2 গুণ 3 সমান কত 6, সংখ্যাটিকে 6 দ্বারা কি করলে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটিকে 6 দ্বারা গুণ করলে কি হবে, গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন যদি এভাবে বলে সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে, তখন আমরা কি কি লিখবো, 2 ও 3 জোড়াবিহীন হয় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটিকে 2 গুণ 3 সমান 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন ভাগের বেলা শুধু এটাই পার্থক্য, না একই নিয়ম যে কোনো সংখ্যার ক্ষেত্রে, মনে থাকবে। তাহলে এখানে লিখবো কি, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। সবাই বুঝছেন, লিখতে পারবেন, জি লেখেন।